ভারতকে হারানোর মতো দল এশিয়াতে নেই এই মুহূর্তে, এটি অনেক বেশি আলোচনা হচ্ছে। অর্থাৎ এশিয়া কাপে ভারতকে হারাতে পারে এমন কোনো শক্তি কিন্তু দেখা যাচ্ছে না। আফগানিস্তান এবং পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, এর মধ্যে কিন্তু আফগানিস্তান ছাড়া বাকি সবগুলো দলই ভারতকে একাধিকবার, বাংলাদেশ একবার হারিয়েছে টি-20-তে, বা অন্যান্য ফরম্যাট মিলিয়ে ভারতকে একাধিকবার হারিয়েছে বাকি দলগুলো। এবং ভারত শ্রীলঙ্কা, পাকিস্তানও অনেকবার হারিয়েছে, এবং তারা এশিয়া কাপও জিতেছে শ্রীলঙ্কা, পাকিস্তান। কিন্তু এবার যেটা মনে হচ্ছে যে ভারতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল দেখা যাচ্ছে না। এবং ভারতের প্রতিদ্বন্দ্বী যাদেরকে বলা হয় এশিয়ান দলগুলোর মধ্যে, সেই পাকিস্তানও কিন্তু কালকে বলা চলে যে আসলে কোনো লড়াই করতে পারেনি ভারতের সাথে। এই যখন অবস্থা, তখন আমি আসলে মনে করি যে ভারতের সাথে কোনো দলই পারবে না, ভারত চ্যাম্পিয়ন হবে, হতে পারে অপরাজিত চ্যাম্পিয়নও। তবে আমি এখানে একটু ভিন্ন মত পোষণ করতে চাই যে যখন সুপার ফোরে যাবে দলগুলো, সেখানে অবশ্যই ভারতকে আরেকটু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ সুপার ফোরেও কিন্তু তিনটা করে ম্যাচ খেলতে হবে, ফলে তিনটা ম্যাচের কোনো একটা ম্যাচে ভারত হেরে যেতেও পারে। এখানে আসলে টি-20 ফরম্যাটটায় ভারত ভালো ক্রিকেট খেলে থাকে অবশ্যই, এবং তাদের দলটাও অনেক ভালো। তবে কিন্তু একেবারে অপরাজেয় যে বিষয়টা, এটা কিন্তু না। আমরা হয়তো ভারতের শক্তির সাথে অন্যান্য দলের শক্তির তফাৎ দেখে অনেক বেশি ইতিবাচক মন্তব্য করছি ভারতের দলটাকে নিয়ে। তবে এশিয়া কাপে যেটা আগে হতো, যে 4 দলের খেলা হতো বা 5 দলের খেলা হতো, সবাই সবার বিপক্ষে খেলতো, তো ওই পদ্ধতিতে যখন খেলা হবে সুপার ফোরে গিয়ে, তখন কিন্তু ভারতকেও চ্যালেঞ্জে পড়তে হবে। এবং সেটা হতে পারে পাকিস্তানের সাথে তখন লড়তে হবে, পাকিস্তানের সাথে হারতেও পারে, আবার শ্রীলঙ্কা হতে পারে, আফগানিস্তান আছে। আফগানিস্তান যদিও ভারতকে হারাতে পারেনি, এখনও একটা টাই হয়েছিল মনে হয় একটা ম্যাচ, কীভাবে যেন, ওয়ানডে নাকি একটা, ঠিক মনে নেই। এছাড়া ভারতকে বাংলাদেশ হারিয়েছে। সব মিলিয়ে আরও একটা বিষয় লক্ষণীয় যে বিগত 10-15 বছরের মধ্যে এশিয়ান একমাত্র বাংলাদেশ দলই ভারতকে সবচেয়ে বেশি হারিয়েছে, পাকিস্তান শ্রীলঙ্কার চেয়েও বেশি। তো এগুলো মাথায় রাখতে হবে। বাংলাদেশ যদিও খারাপ খেলছে, যদি বাংলাদেশ সুপার ফোরে কোয়ালিফাই করতে পারে, ভারতকে হারানোটা কিন্তু অসম্ভব কাজ হবে না, যদি অনেকে হাসতে পারেন আমার কথায়। তবে আমি মনে করি এই যে গ্রুপ পর্বে যেভাবে আমরা একপেশে ম্যাচ দেখছি, বা মনে হচ্ছে যে না জমছে না, এই জায়গাটা থেকে বেরিয়ে সুপার ফোরে কিন্তু অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা হবে ম্যাচ। এবং আমি বিশ্বাস করি গ্রুপ পর্বের যে দুর্বলতাগুলো আছে, যারাই উঠুক, বাংলাদেশ উঠবে আবার নাও উঠতে পারে, বা উঠতেও পারে। যদি সুপার ফোরে বাংলাদেশ যায়, তাহলে আমি মনে করি সঠিক হবে। আফগানিস্তান যদি সুপার ফোরে যায়, এক্ষেত্রে আফগানিস্তানের জন্য শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারানোটা তুলনামূলক সহজ হবে, কিন্তু ভারতকে তারা হারাতে পারবে না। আবার যদি বাংলাদেশ উঠে, তাহলে বাংলাদেশ ভারতকে হারাতে পারবে, কারণ পূর্বে হারানোর অভিজ্ঞতা আছে, আমরা একাধিক ফরম্যাটে তাদেরকে হারিয়েছি, এটা একটা ব্যাপার। তো সব মিলিয়ে আশা করি এশিয়া কাপের যে মূল আকর্ষণ সুপার ফোর, বা আগে যেভাবে হতো সেই ফরম্যাটে, সেই জায়গায় যখন যাবে, আশা করি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে ম্যাচ।